আজ কলমি শাকের সম্পূর্ণ নতুন অসাধারণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা নাকি ছোট থেকে বড় কিন্তু একবার খাওয়ার পরেই চেয়ে চেয়ে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। এখানে আমি এক আটি কলমি শাক নিয়েছি, আর কলমি শাকটা আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর বেশ বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি। যে রেসিপিটা আজকে শেয়ার করব তাতে কিন্তু শাক একটু বড় বড় করে কেটে নিলেই ভালো হবে। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা টুকরো করে, দেব ছোট চামচের 1 চা চামচ পাঁচফোড়ন। অবশ্যই কিন্তু পাঁচফোড়নটা ফোড়ন দেবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপর ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন। এইখানে 6 থেকে 7টা কোয়া রসুন আমি থেতো করে দিয়েছি। আর তেলের মধ্যে এইভাবে রসুন ভেজে নিলে পরে দারুণ কিন্তু একটা গন্ধ আসে। তারপরে দিয়ে দিয়েছি ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু। রসুনের সাথে আলুটা বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আলুর মধ্যে দেব লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আলু ভেজে নিতে হবে। পুরনো বন্ধুদের আমাদের পাশে সবসময় এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এইখানে আমি মুগ ডাল ভালো করে জলে 5 থেকে 6 বার ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আলু কিন্তু ভাজাতেই 50% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আর যে মুগ ডালটা জল ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম সেই ডাল দিয়ে ডালের সাথে আলু হালকা ভেজে নেব। ডাল হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কলমি শাক। কড়াইতে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একটু হাই করে দিতে হবে শাকের থেকে জলটা ছাড়ার জন্য। শাক দেওয়ার পরে খুন্তি দিয়ে সব কিছুর সাথে শাকটা মিশিয়ে নেব। শাক ওপর নিচ করে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকের থেকে জলটা ছাড়ার জন্য, গ্যাসের ফ্লেম লোতে রেখে। 3 থেকে 4 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে শাকের থেকে কিন্তু বেশ সামান্য জল ছেড়েছে। আর কলমি শাক কিন্তু হতে বেশি সময় লাগে না, সেই কারণে একটু বড় বড় করে কেটে দিয়েছি। তারপরে এর মধ্যে যেন ডালটা সিদ্ধ হয় সেই কারণে অল্প করে জল দিয়ে দেব। এখানে হাফ গ্লাস মতন জল আমি ব্যবহার করেছি। মুগ ডালও কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। শাকের সাথে আলু ডাল সমস্ত কিছু একসাথে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশি কিন্তু জল একদমই ব্যবহার করবেন না, কারণ শাকের থেকেও জল বেরোবে, সেইভাবে জলটা ব্যবহার করবেন। আর ডাল যেন গলে না যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। ডাল গোটা গোটা থাকবে কিন্তু ভেতরটা সম্পূর্ণ নরম হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু শাকটা নাবাতে হবে। বারে বারে একটু ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি যে আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, শাকও হয়ে গেছে, আর ডালও কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ই দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। অবশ্যই কিন্তু টমেটোটা ব্যবহার করে শাকটা রান্না করে খেয়ে দেখবেন। টমেটো মজে আসার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে পুরো শাকটাকে কিন্তু ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে যদি ডাল দিয়ে শাক রান্না করা হয় মুখের থেকে কিন্তু নামবে না। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। শাকটা এত সুন্দর কালারফুল হয়, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। শাক একদম কমপ্লিট। এবার
এর মধ্যে দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চা চামচ চিনি। চিনি দেওয়ার পরে শাকের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে গ্যাস অফ করে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘি কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু এর সম্পূর্ণ টেস্টটা পাবেন না। ঘিটা মিশিয়ে নিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 4-5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এরপর একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।